কর কমছে নাকি নতুন ফাঁদে পড়ছেন করদাতারা? মোবাইল ব্যবহারের স্বস্তি, নিত্যপণ্যে কর ছাড়, আবার ব্যাংক হিসাব খুলতেও লাগবে টিআইএন। কতটা স্বস্তি বয়ে আনবে নতুন এই বাজেট? বিএনপি সরকারের প্রথম বাজেটে কি আছে আপনার জন্য? দীর্ঘ 2 দশক পর ক্ষমতায় ফিরে বিএনপি সরকার আজ উপস্থাপন করতে যাচ্ছে তাদের প্রথম জাতীয় বাজেট। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর দায়িত্ব নেওয়ার পর থেকে এটি প্রথম বাজেট। সবচেয়ে আলোচনার বিষয় এই বাজেটের আকার। প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা, যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। সরকার বলছে করের হার না বাড়িয়েই রাজস্ব বাড়ানো হবে না, কিন্তু করের আওতা বাড়ানো হচ্ছে ব্যাপকভাবে। এখন থেকে শিক্ষার্থী ও বিশেষ ছাড়প্রাপ্ত ব্যক্তি ছাড়া প্রায় সবাইকেই ব্যাংক হিসাব খুলতে টিআইএন নম্বর প্রয়োজন হতে পারে। এছাড়া জাতীয় পরিচয়পত্র, ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য ব্যবহার করে করদাতাদের তথ্য যাচাইয়ের সুযোগ পাবে জাতীয় রাজস্ব বোর্ড। তবে সাধারণ মানুষের জন্য কিছু স্বস্তির খবরও আছে। ধান, চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, আদা, ভোজ্য তেল, চিনি, লবণ, মাছ ও মাংস সহ প্রায় 60টি নিত্য প্রয়োজনীয় পণ্যে কর কমানোর প্রস্তাব রাখা হয়েছে। শুধু তাই নয়, শিশু খাদ্য, খেজুর, হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত রিং, চোখের লেন্স এবং ডায়ালাইসিস সামগ্রীর উপরও কর ও শুল্ক কমানোর পরিকল্পনা রয়েছে। প্রযুক্তি প্রেমীদের জন্য রয়েছে সুখবর। মোবাইল সংযোগের ওপর বিদ্যমান কর প্রত্যাহারের প্রস্তাব এসেছে। পাশাপাশি ল্যাপটপ, ডেস্কটপ, কম্পিউটার এবং বিভিন্ন প্রযুক্তি পণ্যের আমদানিতেও কর ছাড় দেওয়া হতে পারে। আর পরিবেশ বান্ধব যাতায়াতে উৎসাহ দিতে বৈদ্যুতিক গাড়ির জন্য বিশেষ সুবিধা দেওয়া হলেও পেট্রোল ও ডিজেল চালিত গাড়ির আমদানি শুল্ক বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সরকারের আশা এসব পদক্ষেপ উৎপাদন ব্যয় কমাবে এবং মূল্যস্ফীতির চাপ কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনবে। এখন দেখার বিষয়, ইতিহাসের সবচেয়ে বড় এই বাজেট কি সত্যিই সাধারণ মানুষের জীবন সহজ করবে নাকি করের নতুন চাপ তৈরি করবে? সুমাইয়া হক তন্নি, নিউজ ফ্ল্যাশ 71।